উনি প্রাক্তন বিসি এবং উনি দায়িত্ব পালন করেছেন অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সহিত। ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। আমি হচ্ছে একজন বুদ্ধিজীবী এবং আমি একজন বিসি এবং সর্বোচ্চ অথরিটি হিসাবে আমি দায়িত্ব পালন করেছি। যেখানে যখন দায়িত্ব দিয়েছেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করেছি। যেখানে যখন দায়িত্ব দিয়েছে অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেছি। আমার বিরুদ্ধে আজকে যে অভিযোগ হয়েছে যে উনি বিসি হিসাবে যখন দায়িত্বে ছিলেন তো ওগুলো অনিয়ম করেছেন এবং সেই যে অভিযোগগুলোর ব্যাপারে প্রসিকিউশনের পক্ষ থেকে দুদকের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্টভাবে অভিযোগ দাখিল করতে পারে নাই, শুধু বলেছেন উনি এই ঘটনার সাথে সম্পৃক্ত। আমরা আশা করি যে ন্যায় বিচারের স্বার্থে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সঠিক তদন্ত হলে এই মামলাগুলো আমার বিরুদ্ধে প্রমাণিত হবে না এবং এই মামলার অভিযোগ থেকে আমি অব্যাহতি পাবো সেই প্রত্যাশা রাখি। 5-6 দিনে উনি কোনো না কোনো টেলিভিশনে আপনার টকশো করছেন, তো এই বিষয়ে ওনার বিরুদ্ধে আপনার অনুসন্ধান চলছে। আর আজকের মামলায় ওনাকে বিজ্ঞ আদালত সিডব্লিউ মলে জেল হাজতে প্রেরণ করেন। উনি যে পিটিশনটা দিলেন সেটা হলো আপনার এটা আসলে কন্ট্রাডিক্টরি হয়ে যায় ওনার নিজের ইয়ের ভিতরে, কারণ উনি একই পিটিশনের ভিতরে জেল কোডের বিধান অনুযায়ী ওনাকে ডিভিশন চাইলেন, আবার সেটার ভিতরে আবার জামিন চাইলেন। তাহলে আপনি চাইলেন কোনটা? কারণ আপনি তো জামিনের পিটিশন আলাদা দিবেন এবং হলো জেল কোডের বিধান অনুযায়ী যদি সেটা নামঞ্জুর হয় সেক্ষেত্রে হলো আপনি ডিভিশনের জন্য আপনি চাইতে পারেন। তো একই পিটিশনের ভিতরে প্রথমে ডিভিশন চেয়ে পরবর্তীতে আপনি জামিনের দরখাস্ত, এটা আসলে কোনোটাই হয়নি ওনাদের। বিজ্ঞ বিচারক বোঝাতে চেয়েছেন যে আমরা যদি কারো প্ররোচনায় পড়ে কারো পারপাস সার্ভ করতে গিয়ে যদি দেশের সম্পদকে লুণ্ঠন করি অথবা দেশের কোনো ক্ষতি করি, সেই ক্ষেত্রে কখনো যদি ন্যায় বিচারের সময় আসে, প্রতিষ্ঠিত হওয়ার সময় আসে, ন্যায় বিচার হয়, সেক্ষেত্রে যাদের কথা শুনে আমরা আসলে এই ধরনের অন্যায় অবিচারগুলো করে থাকি তারা আমাদের সাথে কিন্তু জেলখানায় যাবেন না, অথবা মামলার আসামি নাও হতে পারেন। তারা তো আসলে পর্দার অন্তরালে থাকেন, অনেক সময় নাও আসতে পারেন বা তো সেই ক্ষেত্রে হয় কি, যিনি আপনি যার কথা শুনে পরিচিত হয়ে এই ধরনের অন্যায় করছেন, দেশের সাথে অন্যায় করছেন, দেশের মানুষের সাথে অন্যায় করছেন, দায়িত্ব অবহেলা করছেন, সেক্ষেত্রে দায়টা আপনাকেই নিতে হবে, আপনিই জেলে যাবেন। এটাই বিজ্ঞ আদালত আসলে আমাদের, এটা আসলে ওনার জন্য মেসেজ কিনা জানি না, সকলের জন্য একটা উপদেশমূলক মেসেজ হিসেবে বিজ্ঞ আদালত বলেছেন।